বাংলাদেশ দল 484 9 উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষে কি দারুণ ব্যাটিং। কোনোভাবেই হয়তো আপনি সমালোচনা করতে পারবেন না, বলতে পারবেন না যে বাংলাদেশ দল ভুল করেছে। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশ দল দেখিয়ে দিয়েছে যে তারা এখনো ছোট দল, এখনো সাহসী ক্রিকেট খেলতে পারে না, এখনো টেস্টটা সেইভাবে বুঝতে পারে না, অথবা জয়ের জন্য সেই কারেজ বা সাহসটা বা ঝুঁকিটা নিতে পারে না। কেন জানেন? যখন আপনি দেখছেন শেষ বিকেলে বৃষ্টি হচ্ছে, যখন আপনি দেখছেন বোলাররা সহযোগিতা পাচ্ছে, মানে পেসার সহযোগিতা পাচ্ছে, সেই সময় আপনি 450-এর উপর রান করেও ডিক্লেয়ার করলেন না, অথবা অপোনেন্টকে ব্যাট করার সেই চ্যালেঞ্জটা দিতে পারলেন না। যদি আপনি ধরুন বাংলাদেশ দল ব্যাট করেছে 151 ওভার, মানে এখন পর্যন্ত, সেখানে আপনি 10 ওভার কম ব্যাট করতেন, 10 ওভার শ্রীলঙ্কা ব্যাট করতো, দিন শেষে তারা যদি 2 উইকেট হারাতো, ম্যাচটা কি হতো? এখন প্রত্যেকটা ক্রিকেটার জানেন, প্রত্যেকটা অ্যানালিস্ট জানেন, কমেন্টেটর যারা আছেন তারা জানেন যে এই ম্যাচ এখন ড্রয়ের পথে, বা এখন মানে অনেক কিছু হতে পারে, এখনো বাংলাদেশ দল জিততে পারে, এখনো শ্রীলঙ্কা জিততে পারে, কিন্তু পাল্লা ভারী ড্রয়ের দিকে। সেটা ভালো হতে পারতো যদি বাংলাদেশ দল, যখন লিটন দাস আউট হলেন 90 রান করে, বাংলাদেশ করলো 458, সেই সময় যদি ডিক্লেয়ার করতেন, খেলা চলছিল 142 ওভার, মানে 9 ওভার আপনি হাতে পেতেন, ওই সময় যদি নাহিদ রানা বৃষ্টির পর ভালো বল করে 2টা উইকেট নিতে পারতেন, তাহলে কি হতো? তাহলে বাংলাদেশ দল আপার হ্যান্ডে থাকতো, দিন শেষে শ্রীলঙ্কা চরম 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 প্রেসারে থাকতো। সেই যে ক্রিকেটের সেন্সটা, টেস্টের যে সেন্সটা, সেটা কি বাংলাদেশের আছে? আপনি বলতে পারবেন? সবাই বলছিল, আপনি যদি ম্যাচটা দেখেন, বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে যারা কাজ করেন বা যারা অ্যানালিস্ট আছেন, বিশ্লেষক আছেন, তাদেরকে ফলো করে দেখবেন, সবাই বলছিল যে এই সময়টা, মানে যখন লিটন আউট হয়েছেন, সেই সময়টা ডিক্লেয়ার করতে পারতো। হ্যাঁ, কি হতে পারতো? হয়তোবা শ্রীলঙ্কা ভালো ব্যাট করতো, আবার ওই 9 ওভারে কিছু করতে পারতো না, শ্রীলঙ্কা 500 রান করতো, কিন্তু তাদেরও তো 2 দিন লাগতো। সেই ম্যাচ কি বাংলাদেশ হারতো? 450-এর উপর রান করেছেন, সেই ম্যাচ বাংলাদেশ হারতো? হারতো না, যদি একেবারে বাজে কাজ না করতো, একেবারে কাণ্ডজ্ঞানহীন না খেলতো। বাংলাদেশ দল 500-এর উপর রান করেও কিন্তু হেরেছে একবার। সেবার যে ব্যাটটা করেছে ওই ভুলটা কি আবার করবে? আপনি এই সামান্য রিস্কটা নেবেন না? মানে আপনি কি চিন্তা করছেন যে আমরা 450 রান করে ডিক্লেয়ার করলে, ওরা আবার 500 রান করলে আমরা কি 100-র মধ্যে গুটে যাব? তাহলে আমরা কি টেস্ট খেলি? তাহলে আমরা কি ধরনের আত্মবিশ্বাস আমাদের আছে? যদি আমরা দ্বিতীয় ইনিংসে 100 রানে অল আউট হয়ে যাওয়ার ভয় করি, তাহলে আমার মনে হয় না যে আমরা টেস্টটা খেলার যোগ্যতা রাখি, বা আমরা সেই রকমের টেস্ট ন্যাশন যারা এতটা প্রফেশনাল, এতটা হাই হাই স্যালারি দিয়ে হাই প্রোফাইল কোচিং স্টাফ আছে, ক্রিকেটার আছে, স্ট্রাকচার আছে, তাহলে তো লাভ নেই, তাহলে তো এগুলো দরকার নেই। আমার মনে হয় বাংলাদেশ দল দেখিয়ে দিল আবারও যে সাহস নেই, তারা দেখিয়ে দিল টেস্ট ক্রিকেটটা আমরা আসলে এখনো সে আনাড়েই আছি, এখনো সে আগের জায়গাতেই পড়ে আছে। না হলে আজকে আমার মনে হয় অন্তত 10 থেকে 12 ওভার আগে বাংলাদেশ দল ডিক্লেয়ার করতো। অনেক উদাহরণ আছে যে 270-80 রান করে ডিক্লেয়ার করেছে তারা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকার মতো দল। সেটা হয়তো বাংলাদেশ হয়নি, কিন্তু আপনি 450 রান করে ডিক্লেয়ার করবেন না, এটা কিভাবে হতে পারে? কেন আপনি ওয়েট করছেন? কেন আর 20 রান করার জন্য আপনি 7 দিনটা নষ্ট করেন? টেস্ট ক্রিকেটে এই 10টা ওভার বাংলাদেশ দল 2টা উইকেট নিতে পারলে কি হতে পারতো? যারা আসলে ক্রিকেট খেলেছেন বা বুঝেছেন বা বোঝেন, তারাই হয়তো বলতে পারবেন। আর যারা আপনারা ফলো করেন, তারা অবশ্যই বলতে পারবেন। সেই কাজটা আমার মনে হয় করা উচিত ছিল। একেবারে পুরোটা ইনিংসের যে কন্টিনিউটি, যে সেন্সটা, সেটা এখানে এসে মনে হয় একটু ড্যামেজ হয়েছে। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।